অনিক, অনিক আপনাকে যুক্ত করা আছে। অনিক আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন। ভাই আমি আপনার সাথে আসলে কথা বলবো বেশ কিছুদিন ধরে ভাবতেছি আরকি। মানে কোনভাবেই সংযুক্ত হতে পারতেছিলাম না আরকি। আচ্ছা, তাহলে তো তো আল্লাহর আমি রহমতে আজকে সংযুক্ত হয়ে গেছেন। তাহলে বলেন। জি, আল্লাহর রহমত হোক আর যাই হোক, আমি আপনার সাথে যুক্ত হতে পারছি এটাই আরকি ভালো লাগতেছে। তো আচ্ছা, ঠিক কথা আছে। হলো ভাই সকল আমি প্রশংসাই আসলে আল্লাহর। সকল প্রশংসাই আল্লাহর ভাই বলেন। আমি একটু কনফিউশন এর মধ্যে আছি আরকি। আমি এখন পর্যন্ত না পুরোপুরি আস্তিক, না পুরোপুরি নাস্তিক আরকি। তো আমার বেশ কিছু বিষয় নিয়ে একটু কনফিউশন আছে। তো আমি আপনার সাথে জাস্ট যে কারণে আরকি কথা বলা সেটা হচ্ছে আমি মানে আচ্ছা, ধর্মতত্ত্ব আগে একটু বলে নেন যে মানে আস্তিক এবং নাস্তিক এই ২ টার মানেটা কি? এটা যদি আগে একটু মানে আপনার কাছে এই ২ টার মানে কি? আপনার দৃষ্টিতে আস্তিক এবং একটু নাস্তিকের আমার কাছে যেটা মনে হয় সেটা হলো মানে আল্লাহর উপর বিশ্বাস আরকি। মানে না দেখে হোক কিংবা অন্ধবিশ্বাস হোক যেটাই করে না কেন, না, আল্লাহর না উপর বিশ্বাস আল্লাহর উপর আর বিশ্বাস এটা তো হইল না আস্তিকের সংজ্ঞা। এটা তো ইসলামে বিশ্বাসের সংজ্ঞা হইল। মানে আল্লাহ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এগুলো আছে। তাহলে মানে উপরে নাস্তিক নাকি? সৃষ্টিকর্তা আছে তার উপর বিশ্বাস আছে। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর এদের উপর বিশ্বাসটা হইল তার আস্তিক। অস্তিত্বের উপর জি, জি। বিশ্বাস আর কি, সে অস্তিত্ব আছে এটার উপর বিশ্বাস। হ্যাঁ। আর তার একই অস্তিত্বের সাথে উপর বিশ্বাসটা হচ্ছে আস্তিক। এখন নাস্তিকটা বলেন। নাস্তিক হচ্ছে যারা আরকি সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করে আরকি। মানে আমি না, 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 সৃষ্টিকর্তা না, আছে। না, 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 না। ভাই নাস্তিক হলেই যে সবাই যুক্তি দিয়ে চিন্তা করতেই হবে এমন কোন তো ধরা বাঁধা নিয়ম নাই। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমরা এটা দেখি যে নাস্তিকরা যুক্তি দিয়ে চিন্তা করে। প্র্যাকটিক্যালি এটা হয়। কিন্তু এটা যে হইতেই হবে এটার কোন বাধ্যবাধকতা নাই। অনেকে হইতে পারে অযৌক্তিকভাবে নাস্তিক হইছে। এটাও হওয়া সম্ভব। আ টেকনিক্যালি সম্ভব। যদিও এটা বাস্তবে পাওয়া যায় না should I should I give you an example আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ল্যাংটার প্রকৃত অনুসারীর দিকে তাকা তাকা। হ্যাঁ, একদম, একদম পারফেক্ট এক্সাম্পল যে অযৌক্তিকভাবেও কেউ নাস্তিক হইতে পারে। এটা হওয়া সম্ভব। কিন্তু এটা রেয়ার কেস। মানে হিউম্যান হিস্ট্রিতে এরকম মানে মানুষের সংখ্যা খুবই হয়তো কম। যে যারা অযৌক্তিক মানে অন্ধবিশ্বাসী নাস্তিক যারা মানে জি, অন্ধভাবে নাস্তিক হওয়ার চেষ্টা করতেছে। এটা আসলে হওয়া কতটা সম্ভব এটাও আমি জানি না। কিন্তু টেকনিক্যালি মানে থিওরিটিক্যালি হওয়া সম্ভব। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি না। এখন আপনাকে যেটা আবারও জিজ্ঞেস করছি তাহলে একটু সংশোধন করে বলেন। নাস্তিক মানেটা কি তাহলে? আমি যতটুকু জানতাম ভাই আমি তো আমার কথা বললাম আরকি। মানে হইতে পারে আমার আসলে ভুল। আমি হয়তো অতটা জানি না আরকি। আমি কিন্তু জানার চেষ্টা করতেছি আরকি এখনো। আচ্ছা, নাস্তিক মানে হচ্ছে যে যাদের বিশ্বাসের অভাব আছে। যাদের এই যে ঈশ্বরে যে দাবিটা, এই ঈশ্বরের যে জি, দাবিটা জি, জি, সেই জি, দাবিটার এই বিশ্বাসে অভাব আছে বা জি, জি, তাদের একদম পরিপূর্ণ বিশ্বাসটা নাই, একটু অভাব আছে। তারা এখনো একদম পরিপূর্ণ আস্তিক হতে পারছে না। যদি জি। আপনার বিশ্বাসের একটু অভাব থাকে বা বেশি অভাব থাকে, যেটাই হোক বাই ডেফিনিশন তো আপনি তাহলে তো নাস্তিক ক্যাটেগরিতেই পড়বেন। যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি আস্তিক। এইখানে আমার কিন্তু এখনো জি। এখানে কিন্তু মাত্র ২ টা অপশন, হ্যাঁ? আস্তিক এবং নাস্তিকের মাঝামাঝি কিন্তু কিছু নাই আসলে, হ্যাঁ? ভাই আপনার আমি হয় আসলে এ আপনি জি, হয় আমি হয় পরিপূর্ণ বিশ্বাস আছে অথবা আপনার ল্যাক অফ বিলিভ আপনার বিশ্বাসের অভাব আছে। যদি হ্যাঁ, আমার আপনার বিশ্বাসের অভাব থাকে বিশ্বাসের বিলিভ এর অভাব আছে আরকি। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি আরকি। তাইলে আমার আপনি নাস্তিক ক্যাটেগরিতেই আপনি পড়ে গেছেন। যদিও জি, এখন আমি আপনি হয়তো স্ট্রং অ্যাথিস্ট না বা জি, জি, আপনি জি, আমি এখন অ্যাথিস্ট ওইভাবে ক্যাটেগরির আরকি শক্ত নাস্তিক না আরকি। জি, এটা আপনি ঠিক হ্যাঁ, বলেছেন। অ্যাথিস্ট ক্যাটেগরির ভিতরে হয়তো অনেকগুলা ভাগ আছে। সেগুলোর ভিতরে হয়তো আপনি একটু উইক অ্যাথিস্ট এর মধ্যে পড়েন। জি, জি, মানে ইনি দুর্বল বলতেছে আছে ভাই যে দুর্বল নাস্তিক, এটা বলতে চাচ্ছেন জি, আজকে দুর্বল নাকি? নাস্তিক। হ্যাঁ, এটা বলতে দুর্বল পারেন। নাস্তিক বলতে আমরা এটা বোঝাই না যে সে শারীরিকভাবে দুর্বল বা আ দার্শনিকভাবে দুর্বল বা তার যুক্তি বেশি শক্তিশালী না এটাও আমরা বোঝাই না। আমরা বোঝাই যে তার যে এই মানে স্কেলটা ওই স্কেলটাতে সে এমন একটা অবস্থানে আছে যে এটা হচ্ছে যেটাকে আমরা দুর্বল বা উইক অ্যাথিজম হিসেবে চিহ্নিত করতে পারি। কিন্তু এটার মানে এটা না যে তারা দুর্বল বা তাদের ফিলোসফি দুর্বল বা তাদের চিন্তা জি, ভাবনা জি। দুর্বল এটা আমরা বুঝাই না। হ্যাঁ, বলেন। ভাই আমি এক্ষেত্রে আপনাকে একটু ২ টা বিষয়ে প্রশ্ন করতে চাই। মানে জানতে চাই আরকি। প্রশ্ন না ঠিক। মানে যদি আমি আস্তিকের দিক থেকে চিন্তা করি যে আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা দেখি যে পৃথিবী আসলে বৈষম্যপূর্ণ আরকি। আমার কাছে মনে হয় যেটা। ধরেন কেউ মানে অনেক বেশি ধনী, কেউ গরিব। তো আমাদের এখানে দেখি কি? মানে ধনীরা সর্বদাই গরিবদের উপর নির্যাতন, আক্রমণ বিভিন্নভাবে নিপীড়ন করে। তো আমাদের এখানে যে সিস্টেম, তো আমরা দেখি যে গরিবরা বেশিরভাগ ক্ষেত্রেই তার যথাযথ মানে পায় না আরকি। মানে তার নির্যাতনের যে শিকার হলো তার জন্য সাজা বা তার যে ইয়েটা যতটুকু প্রাপ্যটা পাওয়া দরকার আসলে পায় না। তো এক্ষেত্রে তারা আসলে যে আস্তিকতা চিন্তা করে যে না আমি এই যুগে যদি কোনো কিছু না পাই মানে ঐরকম তো আমি শেষ জীবনে বা কিয়ামতের সময় বা কবরে গিয়ে আমি এর ইয়েটা পাবো, ফলটা পাবো। তো এক্ষেত্রে আমার একটু কনফিউশন হয়। মানে কথাটা তো যৌক্তিক। মানে কেউ না কেউ হয়তো থাকতে পারে বা এডুকেশনের নির্যাতনের শিকার। তো হয়তোবা এ এ এটা শেষ এটা জীবনে একটা কিভাবে এটা কিভাবে যৌক্তিক হলো আমি তো বুঝলাম না যে কেউ না, না না আমি কেউ থাকতে যৌক্তিক না পারে। মানে যৌক্তিক না আমি জাস্ট একটু চিন্তা করি আরকি। না এটা আমার আসলে একটু আমার মধ্যে খটকা লাগে আরকি। মানে এই আচ্ছা ব্যাপারটা একটু। যদি ভাই যদি ফর এক্সাম্পল আমি একটা বলি, একটা উদাহরণ বলি। ফর এক্সাম্পল ধরেন একটা পেডোফাইল। হ্যাঁ? পেডোফাইল মানে সে হচ্ছে বাচ্চার সাথে যৌনসঙ্গম করতে চায়। শিশুগামী কিন্তু জি। সে কোনোভাবেই পারতেছে না। শিশুকামী আরকি। সে কোনোভাবেই পারতেছে না কোনো একটা শিশুরে নিয়ে তার মনের খায়েশটা পূরণ করতে। সে কোন বহু মানে সে মন থেকে আসলেও চায়। আপনি যতদূর কেউ একজন ব্যক্তি মন থেকে যতটুক তার চায় যে
তার তার অন্যায়, তারপর অন্যায় হলে যেটার বিচারটা চায়, ওই পেডোফাইল তার থেকে আরো অনেক গুণ বেশি চায় একটা বাচ্চা মেয়ের সাথে সুহবত করতে। কিন্তু জি, সে জি, জি। কোনোভাবেই পারতেছে না। তাহলে কি আমরা বলতে পারি এই জিনিসটা যৌক্তিক যে ওই ব্যক্তি মরার পর কোনো না কোনো একটা বাচ্চা মেয়ের সাথে সুহবত করতে পারবে? না, সেটা যৌক্তিক ঠিক না। কিন্তু দেখা যায় যে সে যদি আসলে এই যুগেও কোনোভাবে মানে ফেভার না পায়, ওই ক্ষেত্রে ফেভার না পায়, সেক্ষেত্রে একটু কেমন যেন লাগে আরকি। জিনিসটা আসলে কিন্তু সামঞ্জস্য এটা হয় কি না। যৌক্তিকতা, কিন্তু এটা কি যৌক্তিকতার মধ্যে পড়ে যে না, আপনি যৌক্তিক ইয়ে পান কোনোভাবে নাই, না। আপনি ওকে, দেন এ এটা এ হচ্ছে ফ্যান্টাসি ভাই। এই যে আরো আপনি যেটা কথা বলতেছেন। আরো একটা জিনিস ফারাজ ভাই মনে করেন অনেক ভাই আমার তো ভাই অনেক বছর ধরে খুব একটা মানে ইচ্ছা আছে মনের ভিতরে খুব একটা ইচ্ছা যে আমি ইটালিয়ান একজন অ্যাক্ট্রেসের খুবই ফ্যান বুঝছেন মনিকা বেলুচি। এন্ড মনিকা জি, বেলুচির আমার খুব ভালো লাগে ভাই হ্যাঁ। এন্ড জি। ভাই তো মানে পাইলাম না তো কি কি করার পাইলাম না তো And যে এই যে পাইলাম না হুম বা ধরেন আমার আরেকটা খায়েশ ছিল যে ইলন মাস্কের মতো টাকা যদি আমার ব্যাংকে থাকতো এটা তো ভাই আমার খুব ভাল লাগতো। আমার কত সুন্দর, সুন্দর গাড়ি কিনতাম, প্রাইভেট প্লেন কিনতাম। কিন্তু নাই ভাই। কি করব ভাই? পাইলাম না। কত অবিচার, পৃথিবীব্যাপী কত অবিচার, কত অন্যায়। আমি যদি ইলন মাস্কের পোলা হয়ে না, না, জন্মাইতাম না, তাহলে আপনি ঠিক যেটা বলতেছেন সেটা তো আসলে আপনার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি গরিব মানুষ। আমি সারা জীবন এখানে রিপিটেড শিকার। আমি কোন আচ্ছা জায়গায় পাইনি। আকাঙ্খাটা উচ্চ নাকি নিচ্চু সেটা তো ডিপেন্ড করে হচ্ছে আমার উপরে, হ্যাঁ? জি, 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 জি। আকাঙ্খাটা কতটুকু উঁচু, কতটুকু নিচু সেটা তো আমার পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে আমার মধ্যেও এরকম অনেক কিছু আকাঙ্খা আছে। তো সেটার যেই জি, উপর আকাঙ্খা ডিপেন্ড করেও তো কোনো যৌক্তিকতা নির্ভর করে না। আকাঙ্ক্ষার স্কেলের উপরে বেস করে তো যৌক্তিকতা নির্ভর করে না। হ্যাঁ, হ্যাঁ, আকাঙ্খা কতটুকু উচ্চ, কতটুকু নিচ্চ সেটার উপরে তো আসলে কোন কিছুই নির্ভর করে না। আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমারও এরকমের অনেক খায়েশ ছিল। জি, জি, জি। ভারতের নায়িকা মাধুরী দীক্ষিতের বিয়ে করার খায়েশ ছিল, মনিকা বেলুচির বিয়ে করার খায়েশ ছিল। এরকমের ১৫ টা বিবি ঘরে রাখার খায়েশ ছিল। গাড়ি ঘোড়া, তারপরে প্লেন, তারপরে প্রাইভেট প্লেন এবং বাংলাদেশের মানে মানে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ারও একসময় খায়েশ ছিল ভাই। হইতে পারলাম না ভাই। দেখেন কি একটা অবিচার আমার সাথে, হ্যাঁ? মানে কত অবিচার আমার সাথে। এই যে আমার যে মনের যে খায়েশগুলা, এই খায়েশগুলা কি এটা প্রমাণ করে যে মৃত্যুর পরে আমি আমেরিকার প্রেসিডেন্ট হমু বা মৃত্যুর পরে মনিকা বেলুচির সাথে আমার বিয়া হবে? এটা কি না, না, সেটা কোনোভাবে বলতে পারেন না। না। ভাই হইতেও তো পারে। আপনি কি এমনে জানেন? হইতেও তো পারে। জানেন সেটা আপনি আমার বিশ্বাস হয় না। সেটা আসলে কিন্তু হওয়া উচিত না ভাই। কিন্তু মানুষের খায়েশ পূরণ হওয়াটা কি উচিত না? আপনার যদি ন্যায় বিচারের খায়েশটা পূরণ হওয়া উচিত হয়, তাহলে কি আমার খায়েশ পূরণ হওয়াটা উচিত না বা আসিফ ভাইয়ের খায়েশ পূরণ হওয়াটা উচিত না? সেটা অবশ্যই উচিত। কিন্তু আসলে বলেন। আমার ওরকম মনে হয় না আরকি। উচিত আপনি যে বলতেছেন কেন ভাই? আচ্ছা বলেন, বলেন। আচ্ছা, আমি আপনাকে একটু ছোট করে বলে দিই। অনেক ভাই আপনি একটু নেচার নিয়ে একটু ডকুমেন্টারি দেখেন বা একটু পারলে পড়াশোনা কইরেন। যে নেচারে কিরকম ভাবে নেচারটা চলে আরকি। আমরা কোন পরিবেশে জি, বসবাস জি, করি, আমার আসলে আমাদের পড়াশোনা অনেক অ্যানসেস্টররা অভাব কোন আছে। আমি পরিবেশে ওরকম বসবাস করে। পড়ালেখা করিনি কখনো আরকি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু শুনেন। কোন পরিবেশ ওয়াইল্ডে বা হচ্ছে আপনার বনে জঙ্গলে একটা প্রাণীকে জি, সার্ভাইভ করতে হলে কি করতে হয়, কত কষ্ট করে তাকে সার্ভাইভ করতে হয়, এবং সে যদি সার্ভাইভ করতে পারে তাকে যে মেরে খাবে তার কি কষ্ট হয় যে ও সার্ভাইভ করে গেল, এখন তারে ক্ষুধার জ্বালা মরতে হইতেছে। আপনি যদি এভাবে দেখেন, মানুষ কিছু প্রাণী যেভাবে ব্রিড করে, মানে বাচ্চা পয়দা করে, কত কষ্ট করে বাচ্চা পয়দা করে এবং অন্যকে জি, কত জি। কষ্ট করে বাচ্চা পয়দা করে সার্ভাইভ করার জন্য, কিভাবে একটা প্রাণী আরেকটা প্রাণীকে মেরে ফেলায়, পুরুষ মহিলাকে মেরে ফেলে, মহিলা পুরুষকে মেরে ফেলায়। আপনি যদি ওই জিনিসটা দেখেন, দেখার পরে পরে যদি আপনি হিউম্যান সেন্ট্রিক যে আপনার যে ওকে আপনি মানুষে জন্মাইছেন, সেহেতু আপনার ওইখানে যতটুকু পাচ্ছেন, যতটুকু হচ্ছে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন, ওই বৈষম্যটাও জি, দূর করার জন্য নেচার কোনো না কোনোভাবে বাধ্য, বা কোনো কিছু কোনো না কোনোভাবে বাধ্য না ভাই, কোনো কিছু কোনো না কোনোভাবে বাধ্য না। এর আগে নেচারে প্রচুর বৈষম্য আছে। মানুষ বহু বছর থেকে আপনার আমার ancestor প্রচুর বৈষম্যের শিকার হয়ে আসছে। এখনো কোনো না কোনো বৈষম্য আমাদের দুনিয়াতে থাকবে, আমাদের সমাজে থাকবে। আমাদের কাছে only এই জিনিসটা করার আছে। আমরা যদি ফ্যান্টাসি, আমরা যদি কল্পকাহিনী, আমরা যদি খায়েশ বা অন্ধবিশ্বাস এগুলো aside রেখে শুধুমাত্র যুক্তি দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের কাছে একটাই উপায় আছে। এর বাইরে কোনো উপায় নেই। সেই উপায়টা কি? সেই উপায়টা হচ্ছে সমাজে বৈষম্য দূর করার জন্য, সেটা যেকোনো ধরনের বৈষম্য হইতে পারে। বৈষম্য দূর করার জন্য মানুষ কি, কি ধরনের কাজ করতে পারে, কি, কি ধরনের আইন জি। বানাইতে পারে, কি সমাজের মানুষকে কিভাবে শিক্ষিত করতে পারে। এছাড়া আর কোনো উপায় মানুষের কাছে নাই। ফ্যান্টাসি বাদে রিয়ালিটিতে কাজ করে। এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, আসিফ ভাই এতটুকু বলার আবার। আমিও জি, আমি এই জিনিসগুলো আরেকটু এক্সপ্লেইন করে বলি যে, যেমন ধরেন মনে করেন আপনার একটা প্রতিবন্ধী বাচ্চা হইছে, হ্যাঁ? জি, আ জি, জি। বাচ্চাটা কথা বলতে পারে না, হ্যাঁ? বা ধরেন দেখতে পায় না বা কথা বলতে পারে না, একটু প্রতিবন্ধী। এখন এই বাচ্চাটা তো আপনি তো মনে, মনে ভাববেন যে আমার সাথে কি আমি তো সারা জীবন ভালো কাজ করছি, সবার উপকার করছি। আমার সাথে এরকম কেন হইলো? এই বাচ্চাটার কি দোষ ছিল? বাচ্চাটা কেন এরকম হইলো? তো এই যে এই জিনিসগুলা যখন আপনি ভাববেন তখন আপনি যদি এইটা ভেবে আনন্দ পান বা এটা ভেবে যদি সুখ পান যে এই জীবনে সে না হয় প্রতিবন্ধী, ঠিক আছে। এই জীবনের পরের জীবনে সে আবার কথা বলতে পারবে, সে সবকিছু ঠিকঠাক থাকবে। এটা ভেবে যদি আপনি সুখ পাইতে চান, তাইলে তো আপনি পাইতেই পারেন। মনে, মনে কলা খাইতে চাইলে তো আপনি খাইতেই পারেন ভাই। এটা তো কেউ আপনাকে আটকাইতে পারবে না।
এটা জি, হচ্ছে জি। মন কলা খাওয়া। ঠিক আছে? মন কলা আপনি খাইতেই পারেন। এটার পেছনে কোন যুক্তিও লাগবে না, কিছু লাগবে না। আপনি জাস্ট মনে, মনে ভাববেন যে পরের জীবনে সে খুব কথা বলবে, খুব মানে দৌড়াদৌড়ি করবে, না হাসাহাসি করবে। একদম সুস্থ একটা বাচ্চার মতো জীবনযাপন করবে। এটা আপনি ভাইবা সুখ পাইতেই পারেন। কিন্তু এটার তো কোন সপক্ষে তো কোন প্রমাণ নাই। এটা তো একটা জি, বাস্তব জিনিস না। তার থেকে বাস্তব এটা না যে আমাদের এই জিনিসটা একসেপ্ট করা যে আপনার এই বাচ্চাটা প্রতিবন্ধী হইছে। এখন আমাদের কাছে কি বৈজ্ঞানিক পদ্ধতি আছে, যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এই বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক করে তোলা কিভাবে সম্ভব, সেটা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে, আমাদের চেষ্টার মাধ্যমে, বৈজ্ঞানিক আল্লাহ ফাল্লাহ কাল্লা কেউ এর ভালো করবে না। হ্যাঁ? যেটা জি, করার জি। আছে সেটা হচ্ছে আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক মানে টুলস ব্যবহার করে এই বাচ্চাটাকে আবার কিভাবে সুস্থ করে তোলা যায় বা স্বাভাবিক করে তোলা যায়, সেটার একটা চেষ্টা আমাদের আছে। আগে এরকম অনেক হইতো। আগে প্রতিবন্ধী বাচ্চার পরিমাণ অনেক বেশি ছিল। এখন আস্তে, আস্তে এই জিনিসগুলা কমতেছে। কারণ আমরা এখন মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন তাদেরকে কি পুষ্টিকর খাবার দিতে হয়, কি জিনিস ফলো করতে হয়, এই জিনিসগুলো আগের থেকে বেটার জানি। মনে করেন ৫-৭০০ বছর আগে আমাদের গ্রাম দেশে যে বাচ্চাগুলা হতো, সেই বাচ্চাগুলার মধ্যে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি থাকতো। বর্তমানে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে, বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে পুষ্টিকর খাবার, পুষ্টিকর বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট, এগুলার মাধ্যমে আমরা সেই জিনিসটাকে কমায় আনতে পারছি। এবং আমরা আশা করি, আমরা চাই যে এই বৈজ্ঞানিক গবেষণা বা মানুষকে শিক্ষিত করার ইয়াটা যদি আমরা জারি রাখতে পারি আগামী ২-৩০০ বছরের মধ্যে, আমরা এটাকে আরো কমায় আনতে পারবো। আমি নিশ্চিত যে বাংলাদেশেও গত ৫০ বছরে যেই মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, শিশুদের প্রতিবন্ধী হওয়ার যে মানে মানে পার্সেন্টেজটা, সেটা অনেকাংশে গত ৫০ বছরে কমানো গেছে। কিন্তু আগামী ৫০ বা ১০০ বছরে আরো কমানো যাবে আমি নিশ্চিত। কিন্তু এইটার পেছনে কোন আল্লাহ-ফাল্লাহ কেউ কিছু করে নাই ভাই। আমরা আমাদের নিজেরা সেই কাজগুলা করছি। যেমন ধরেন, আপনি আ পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন, একবার সুনামি হইল। এখন সুনামিতে আপনার পুরা পরিবার ভেসে গেছে। এখন পুরা পরিবার ভেসে গেছে। এখন আপনি কান্না করতেছেন যে, সুনামি আমার মানে পরিবারকে নিয়ে গেল। এটা কেমন বিচার? এটা কেমন বিচার হইল?" এখন আপনি যদি এটা ভেবে সুখ পান যে পরকালে এই সুনামিকে ধইরা আল্লাহ পাক খুব পিটান দিবে, খুব পিটান পিটাবে। এই সুনামি নামক একটা অবাস্তব একটা মানে অনস্তিত্বশীল একটা জিনিসকে, যেটার কোনো আসলে সত্তা না, এটার কোনো সত্তাই না। এটাকে ধরে খুব পিটাবে আল্লাহ পাক। এটা ভাইবা যদি আপনি এটা হচ্ছে বাচ্চাদের আ চিন্তা, যে বাচ্চারা যখন একটা ভারী জিনিসের সাথে ব্যথা পায়, তখন বাচ্চারা করে কি ওই জিনিসটাকে মারা শুরু করে। হ্যাঁ? মনে করেন একটা পুতুলে উষ্টা খায় পড়ছে। আমার ছেলেও এরকম করে মাঝে, মাঝে উষ্টা খায় একটা পুতুলে পড়ছে। এখন পুতুলটাকে লাথি মারে। "এই তুই আমাকে মারলি কেন?" ধরেন এই যে বাচ্চারা যে এই কাজগুলা করে, যে বাচ্চারা তো আর জানে না যে এটার তো কোনো সেন্স নাই। এটাকে মারলেই কি আর না মারলেই কি। এখন এইটাকে মাইরা যদি আমার বাচ্চাটা একটু মনে শান্তি পায়, আমাদের অনেক বাবা-মাই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, এটার একটু মাইরা বা সে একটু মনে শান্তি পাক। কিন্তু এটাকে মাইরা ভাই লাভটা কি? এটা তো একটা অযৌক্তিক কাজ। এই যে মানে একটা চেয়ারকে মারা বা একটা পুতুলকে মারা, এটা তো একটা অযৌক্তিক কাজ। এটাকে মাইরা তো কোনো লাভ নাই। এখন এই মনে শান্তি পাওয়ার জন্য আপনি যদি এইগুলা ভাবেন, আপনার যে অতৃপ্তিগুলা আছে, আপনার জীবনে যে না পাওয়ার বেদনাগুলা আছে, আপনি যদি ভাবেন যে পরকালে এগুলা সব আমি পাবো, তাইলে এটা ভাইবা মন কলা খাইলে তো আপনি যে কেউ খাইতে পারে। যেকোনো তাইলে তো ভালো মন কলা খান। যদি মন কলাই খাইবেন তাইলে শুধু কলা খাইবেন কেন? সবসময় আমি এটা বলি যে তাইলে পুরা ফলমূল সব খান। আপেল খান, কমলা খান, বাদবাকি যেই ফল আছে সবগুলো একসাথে খায়া ফেলেন। আপনি মরার You পরে want to say, ভাই, go for the biggest কলা। হ্যাঁ, হ্যাঁ। জি। ফারাজ ভাইয়ের একটা কথা আছে, আপনি যখন এই মানে জান্নাতে যাবেন তখন আল্লাহকে আপনি মানে আপনার বউ হিসেবে চান। হ্যাঁ? তাইলে দেখেন বা নিজেই আল্লাহ হয়ে যান। ঠিক আছে? তো ওটাই তাইলে তো ভালো। তাইলে ভালো No, চয়েস। হ্যাঁ, no ভাই, no ভাই, বউ হিসেবে তো চাই না। আমি আমার সন্তানের মা হিসেবে চাই। হ্যাঁ, সন্তানের মা হিসেবে চান। আল্লাহকে উনি ফারাজ ভাই আল্লাহকে প্রেগন্যান্ট করতে চান। ঠিক আছে? এই যে মন কলাই যখন খাইবেন তখন বড়, বড় মন কলা খান। ছোট মন জি, কলা খাবেন কেন? এখন কথা হচ্ছে যে কিন্তু ভাই এগুলা তো আল্টিমেটলি মন কলাই। তাই না? আপনি যদি মনে, মনে জি, জি, জি ভাবেন ভাই। যে মানে পরকালে এটা হবে, হইতেও তো পারে ভাই। হইতে হতে পারে। এটা আমি তো পাই নাই। আমার না পাওয়ার অনেক বেদনা আছে। পৃথিবীতে কত অবিচার-টবিচার এগুলো আছে। এজন্য তো আমার এটা তো উচিত আমার দেয়া এগুলা। আমার পাইলাম না কেন? ইলন মাস্কের পোলা জন্ম হয়ে এত টাকা পায় গেল। আমার বাপ হইলো চাষা। কিছুই পাইলাম না আমি। এটা কেমন কথা ভাই? কেমন বেইনসাফি? তাইলে আমারও তো জি। তাইলে মরার পরে ইলন মাস্কের প প ঘরে আমার জন্ম হবে আবার। এটা ভাইবা যদি আপনি মন কলা খাইতে চান, তাহলে তো ভাই কিছু করার নাই। কিন্তু এটা তো আল্টিমেটলি মন কলা। জি ভাই, আমি আসলে ১ম প্রশ্নের অ্যান্সার পাইছি। ২য় প্রশ্নটা কি করব ভাই? ১ম প্রশ্নের ভিতরে আরো কয়েকটা জিনিস আছে। যেমন ধরেন ইসলাম কি এই যে এই ইনসাফ আচ্ছা ভাই, ওই যে আপনি যে বাচ্চার ডেভেলপমেন্টের কথা বললেন, যে ধরেন বাচ্চা কোনো একটা স্পেশালিটি নিয়ে জন্মগ্রহণ করছে বা কোনো একটা ডিফিকাল্টিস নিয়ে জন্মগ্রহণ করছে, ওইটাকে আপনি যাচ্ছেন যে সায়েন্স দ্বারা কোনো একটা ইয়ে করে আম, আম, আপনার মেডিকেল ডেভেলপমেন্ট করে বাচ্চার একটা ভালো চিকিৎসা দিয়ে ওটা বাচ্চাটাকে বেটার করার, সুস্থ করার একটা প্রসিডিওরের কথা বলতেছেন, তাই না? এইটা ছাড়া কি আরেকটা প্রসিডিওর কি ফলো করা যায় না আসিফ ভাই? ফর এক্সাম্পল, তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। मेरे बच्चे शांत शांत हो जा, मेरे बच्चे शांत हो जा। इतनी तकलीफ मत ले, मुझे तकलीफ होती। হ্যাঁ, হ্যাঁ। এরকম কোনো এ প্রসিডিওর আছে? দেখেন দেখেন অনিক ভাই, এই যে পাকিস্তানে দেখা গেছে যে এই যে কাজিনদের ভিতরে যে বৈবাহিক সম্পর্কটা হয়, হুম? মানে ফার্স্ট ব্লাড কাজিনদের মধ্যে,
এই রকমের পরিবারে প্রতিবন্ধী শিশু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা জি, বিজ্ঞানীরা জি, আমি গবেষণা এবারে করে জানি। করছে। এবং ইসলামে এই জিনিসটা হালাল। হ্যাঁ? নবী মোহাম্মদ নিজেও করছে বা খলিফা ওমরও করছে এবং ইসলামে এটা অনেক জায়গায় চর্চিত একটা বিষয়। ইসলামে এটা হালাল। এখন পাকিস্তানে এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি দেখবেন পাকিস্তানি যে ক্রিকেটার গুলো আছে যে শহীদ আফ্রিদি টাফ্রিদি এরা সবাই চাচাতো বোন, মামাতো বোন এদেরকে বিয়ে-টিয়ে করছে। জি, জি, জি। এখন এদের পরিবার থেকে যে বাচ্চা-কাচ্চাগুলা হবে সেই বাচ্চা-কাচ্চাগুলার মানে ভবিষ্যৎ নিয়ে তো আমরা চিন্তিত যে এগুলা কিরকম হবে। এখন আমরা কিন্তু বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করে আমরা শুধুমাত্র বলতে পারি মানুষকে যে, দেখেন এই ধরনের বৈবাহিক সম্পর্ক বা বাচ্চা-কাচ্চা নেয়া এগুলা থেকে বিরত থাকেন। এগুলা থেকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করেন। কিন্তু এছাড়া তো আমাদের আর পক্ষে আর কিছু করা সম্ভব না। কেউ যদি না মানে তাহলে তো কিছু করা সম্ভব না। এখন আমরা জি, এই জি। বৈজ্ঞানিক গবেষণাগুলা দ্বারা এই জিনিসগুলা মানুষকে অ্যাওয়ার করতে পারি, মানুষকে জানাইতে পারি, মানুষকে ইনফর্ম করতে পারি। কিন্তু এছাড়া তো আমাদের কিছু করার নেই। এখন তারপরেও যদি আপনি ভাবেন যে এইটা কাজিন ম্যারেজ করবেন এবং বাচ্চা যখন প্রতিবন্ধী হবে তখন যদি আপনি আল্লাহর দিকে ইয়া করেন যে মানে পরকালে এটার ইয়া হবে একটা কিছু। ভাই এগুলার অর্থটা কি সেটাই তো আমি বুঝি না ভাই। এই যেখানে আমাদের কাছে প্রিভেনশন এর ওয়ে আছে, সেই প্রিভেনশন এর ওয়েটা না ফলো করে আমরা যদি পরকালে এই বাচ্চাটা ঠিক হয়ে যাবে, এই কল্পনা করে যদি আমরা সুখ পাইতে চাই, এটা কেমন কথা ভাই? জি ভাই, আমি আমার ১ম প্রশ্নের অ্যান্সারটা পাইছি। আমি ২য় কনফিউশনের এটা কি বলবো ভাই? আমার মানে এখানে প্রশ্ন এখানে আছে। এখানে এখানে তো আরো কয়েকটা জিনিস আলোচনার বিষয় আছে। আলোচনা এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে এই যে আপনি যে অবিচারের পৃথিবীতে অবিচারের কথা বলতেছেন। আচ্ছা জি, আমার আমার এগুলো প্রশ্ন হচ্ছে চিন্তা হয়। জি। হ্যাঁ, হ্যাঁ কি বললেন? বলছিলাম, আমার এই ব্যাপারটা অনেক চিন্তা হয় আরকি। মাঝে, মাঝে আমি চিন্তা করি। আসলে তাহলে এমন কেন হবে? যে একটা মানুষ আচ্ছা, তাহলে আমি আপনাকে কয়েকটা এখন ২-১ টা প্রশ্ন করতে চাই যে ইসলামে কি এই যে মনে করেন যে আমি গরিব ঘরে জন্ম আমার, ইলন মাস্কের ছেলে বড়লোক ঘরে জন্ম। এই যে এই কারণে সে তো হয়ে গেল বড়লোকের পোলা। আমি হইলাম ভাই মানে মধ্যবিত্ত গরিব এরকম পোলা হইলাম। এই যে জি, বেইনসাফিটা হইল। ইসলামে কি এরকম বেইনসাফি নাই? আপনার কি মনে হয় অবশ্যই, ইসলামের ভিতরে এই যে অবশ্যই আছে। মনে করেন মুহাম্মদের যে মেয়ে, মুহাম্মদের মেয়ে আ ফাতেমা। সে নাকি জান্নাতে মহিলাদের সর্দার। হ্যাঁ? ভাই আপনি আমাদেরকে একটু বুঝান তো ভাই এই যে ফাতিমা যে জান্নাতবাসী মহিলাগণের সর্দার হইল, এটা ভাই কি কামের ভিত্তিতে হইল? ফাতিমা এমন কি মহিলাদের জন্য করছে দুনিয়ার মহিলাদের জন্য যে সে ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দার হয়ে গেল বলেন তো ভাই? এটা তো হলো নেপোটিজম। স্বজনপ্রীতি। এছাড়া তো কোনো কারণ দেখি না আমি। ওয়েল আসলে আলীকে যৌন সুখ দিছে এরকমটা কি হয় হইতে পারে না? এইটা কি পুরা মানবজাতি তাতে কি পাইছে ভাই? মনে করেন মাদার তেরেসার পক্ষে আমি না। মাদার তেরেসা অনেক উল্টাপাল্টা কাজ করছে। কিন্তু তারপরেও যদি মাদার তেরেসারাও যদি বলতো বা মেরি কুরিরে যদি মানে জান্নাতের সর্দারনি বানাইতো, তাইলে আমি এত আপত্তি করতাম না। মেরি কুরি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। হ্যাঁ? কিন্তু আহ, এখানে দেখা কি বলেন আসিফ ভাই, জান্নাতের মতো একটা ফাঁকা জায়গার মতো নাদিয়া ইসলামরা যদি ইয়ে বানাইতো তাহলে আমি আমি এটা অফেন্ডেড হইতাম। ওকে পারফেক্ট পারফেক্ট পারসন ফর পারফেক্ট প্লেস। আচ্ছা, অনিক ভাই আপনি একটু বলেন তো যে মেরি কুরি এবং যিনি হচ্ছে গিয়ে মানে ২ বার নোবেল পুরস্কার পাইছে। আ মানে অত্যন্ত বড় একজন বিজ্ঞানী, সারা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন। পদার্থবিদ হ্যাঁ। পদার্থবিজ্ঞানেও একবার পাইছে, রসায়ন শাস্ত্রেও একবার পাইছে। সে ২ বার নোবেল পুরস্কার পাইছে। জি, জি, যতদূর আমার মনে পড়ে। জি। ২ টা সাবজেক্টে ২ টা আলাদা, আলাদা বিষয়ে মানে এরকমের ইতিহাস পৃথিবীর ইতিহাসে খুবই কম। রেয়ার কেস এটা। ২ সাবজেক্টে নোবেল পুরস্কার পাওয়া। এই মহিলা জান্নাতে সর্দারনি হওয়ার যোগ্য, উপযুক্ত নাকি এই যে ফাতেমা উপযুক্ত বলেন তো ভাই? অ অ অ বাস্তবতা চিন্তা করলে অবশ্যই মেরি কুরি যোগ্য। আর এটা তো নেপোটিজম। এগুলো তো আসলে আমার এগুলো প্রশ্ন। আমার এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এগুলো তো আসলে অ্যান্সার পাই না। এই জিনিসগুলো আসলে তাইলে কেউ তো অ্যান্সার দেয় না দিতে চায়। তাইলে তো ইসলাম তো ইনসাফ করল না তো। তাইলে ইসলামের কি বালের ইনসাফ দিল আমারে? আমি কি এই ইনসাফ না, দিয়ে না, আমি ওই কি ওই করব? ক্ষেত্রে তো অবশ্যই ইনসাফ হয়নি। ওটা তো আসলে অযৌক্তিক। এটা আসলে যারা অন্ধবিশ্বাস করে তারা মানে আরকি। কিন্তু এটা তো আসলে এবং বাস্তবতা বা একই সাথে দেখেন যে হাসান হোসেনের দেয়া গেছে জান্নাতের যুবকদের সর্দার। হ্যাঁ? হাসান হোসেনকে এটাও জান্নাতের অযৌক্তিক। ওরে ভাই ভাইরে ওরা কি করছে? ওরা কি মানে মানবজাতির কি উন্নতি করছে? নিউটনরে দিত মানে জান্নাতের যুবকদের সর্দার। নিউটনের দিত বা ধরেন ম্যান্ডেলারে যদি দিত, আমি ম্যান্ডেলারে দিলে আমি আপত্তি করতাম না। হ্যাঁ, ঠিক আছে। ম্যান্ডেলা যেই কাজ করছে তার জন্য তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশন দেয়া উচিত। ভাই আপনি বলেন তো ভাই ম্যান্ডেলা কই যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ইসলাম অনুসারে তো অবশ্যই জাহান্নামে যাবে। যদি জাহান্নাম থাকে আরকি। তাহলে এই ইনসাফ মানে এই ইনসাফ, এই তাইলে ইনসাফের মানে ধারণা। এই ইনসাফ দিয়ে আমি কি করব ভাই বলেন তো? এটা এগুলো আসলে অনেক বড়, বড় প্রশ্ন। আসলে এগুলার আসলে অ্যান্সার নাই। মানে অ্যান্সারই নেই প্রশ্নগুলোর। কেউ অ্যান্সার দিবেও না। এবং এইরকম আমি অনেক জিনিস বের করে দেখাতে পারবো যেগুলা ইসলামের ভিতরে একদম চরম রকমের বেইনসাফি। আমি কয়েকটা উদাহরণ দেখালাম। ঠিক আছে এবার পরের প্রশ্নে যেতে পারেন বলেন। আমি ওই বেইনসাফি নিয়ে একটা প্রশ্ন আসলে আমি আর একটু কনফিউশনের জায়গা আছে আমার একটা। সেটা হচ্ছে যারা মুসলমান তারা বেসিক্যালি তো আমরা যারা মুসলমান এখন পর্যন্ত মুসলিম ঘরে জন্মগ্রহণ করি তারা তো আসলে জন্মসূত্রে মুসলমান। ওভাবে আমার ভাই বোন আর আমাদের কোনো মানে ক্রেডিটও নাই যে মুসলমান হওয়ার পেছনে আরকি। তো আমরা ছোটবেলা থেকে শুনছি যারা নাকি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে তারা নাকি একটা সময় জান্নাতে যাবে আরকি। যদি কোনো অপরাধ করে থাকে জাহান্নাম ভোগ করার পর জান্নাতে সে যাবে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলে সেটা হলো তাহলে যারা অন্য ভিন্ন ধর্মাবলম্বী ছোট শিশু জন্মগ্রহণ করার পর বা অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণের ক্ষেত্রে তার তো কোনো ক্রেডিট নাই, যায় নাই বা অপরাধ নাই। কিন্তু জানতেও না সেটা। তখন সে এই সুবিধাটা ভোগ করবে নাকি জানে? তার কি অপরাধটা কি? আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন ভাই?
আ ফারাজ ভাই, আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন? শিওর, শিওর আসিফ ভাই। হ্যাঁ ভাই, আরেকবার আমি একটু প্রশ্ন আমি করবেন। একটু ঘুরে আসি দিলে আপনি মানে করতে থাকেন। শিওর, আমি শিওর, শিওর, ১০ শিওর, ১০-১২ মিনিটের মধ্যে চলে আসবো। ওকে। শিওর, শিওর। বলেন ভাই, অনেক ভাই আপনি আরেকবার একটু কোয়েশ্চেনটা রিপিট করেন। মানে আমার প্রশ্ন হলো, মানে আমার জানার কনফিউশনের জায়গা আরকি। ধরেন যারা মুসলমান তারা বিশ্বাস করে যে মানে যত অপরাধ করুক না কেন একটা সময় জাহান্নাম ভোগ করার পর আবার একটা সময় জান্নাতে যাবে। তো মুসলমান, আমরা বেসিক্যালি মুসলমান কি? আমরা হচ্ছে পারিবারিক জন্মসূত্রে মুসলমান। মানে মুসলমান ঘরে জন্মগ্রহণের ক্ষেত্রে আমার কোনো ক্রেডিট নাই। আমি জানতাম না যে আমি কোন ঘরে জন্ম হইতে পারতো, আমি অন্য ভিন্ন ধর্মাবলম্বীর ঘরে জন্মগ্রহণ করতাম। তো যারা ভিন্ন ধর্মাবলম্বী বা অন্য ধর্মের ঘরে জন্মগ্রহণ করে এরা নাকি বিনা হিসেবে জাহান্নামে যাবে। তো আমার এখানে প্রশ্ন, তাহলে আমি যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যে অ্যাডভান্স সুবিধাটা পাইলাম, একই ক্ষেত্রে উল্টা দিকে চিন্তা করলে তাহলে অন্য ধর্মাবলম্বী যারা আছে, ওই একটা শিশু যে জন্মগ্রহণ অন্য ধর্মে জন্মগ্রহণ করে মানে অন্যের শিকার হইলো। মানে এই বৈষম্য কেন? এইটা তো ভাই আমাদের কাছে করার মতো প্রশ্ন না। এটা হচ্ছে আপনি আসলে মুমিনদের কাছে করবেন যেটা প্রশ্নটা। কারণ আমি আপনাকে আসলে এর আমি থেকে একটু বেটার একটা অনেকবার ভার্সন তাহলে করছি, কোন সুযোগ উত্তর পাই না আরকি। এই জিনিসগুলো তারা আসলে বলতে পারে না। আমি বললে আমি তুমি আজকে এই হয়েছে সেই কোশ্চেনটা হয়েছে। একটা বেটার ভার্সন ধরা দেই। এই কোশ্চেনটারই একটা বেটার ভার্সন ধরা দিই। ফর এক্সাম্পল ধরেন যে ৪ জন হুজুর মিলে, মাদ্রাসার ৪ জন হুজুর মিলে একটা আম একটা হিন্দু বাচ্চা যার হচ্ছে পিরিয়ড শুরু হয়ে গেছে। পিরিয়ড শুরু হয়ে গেলে তো ইসলাম অনুযায়ী সে অ্যাডাল্ট। পিরিয়ড শুরু হয়ে গেছে মানে একটা ৮-৯ বছরের বাচ্চাকে ৪ জন হুজুর মিলে গণ আ ইয়ে করলো, গণধর্ষণ করলো এবং মেরে ফেলল। এখন ওই ৪ জন হুজুর মারা যাওয়ার পরে ওই বাচ্চাটাকে মারার জন্য ইসলামিক রুলস এ অনেক উপর নিচে এসে তারপরে ধরলাম যে কিছুদিন ওই পাপের শাস্তি পাওয়ার আগ পর্যন্ত তারা জাহান্নামে থাকবে। তারপর আল্টিমেটলি তারা কই যাবে? ৪ টা হুজুর ভাই যারা রেপ আর মার্ডার করলো। অনেক ভাই কই যাবে ৪ জি জন ভাই, হুজুর? ওই এখন ৪ এই জন ব্যাপারে হুজুর কোথায় যাবে? চারজন হুজুর কতটুকু কয়ে যাবে? যাবে আমার এই ব্যাপারে আসলে আইডিয়া তো নাই। এখন আসলে আমি এই ব্যাপারে আসলে অত বেশি করি আরে নাই। ভাই ৪ জন হুজুর যারা রেপ এন্ড মার্ডার করলো তারা ওই রেপ এন্ড মার্ডারের শাস্তি পেল জাহান্নামে। জাহান্নামের শাস্তি পাওয়ার পরে তারা কই যাবে? ওরা একটা সময় না একটা সময় মানে ইসলাম অনুসারে জান্নাতে যাবে। একসময় জান্নাতে যাবে। কিন্তু ওই যে বাচ্চাটা মারা গেল, রেপ হইতে তো মারা গেল। ওই বাচ্চাটা কই থাকবে ভাই সারা জীবন? ইসলাম তো বলে হিন্দু সে সারা বাচ্চাটা। জীবন জাহান্নামে থাকবে, যদি জাহান্নাম থেকে থাকে আর কি। True. আপনি এই কোশ্চেনটা এভাবে করতে পারেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে করছেন এভাবে করতে পারেন। আমি যেটা বলে দিলাম এভাবে করতে পারেন। ঠিক আছে? আমি কিন্তু আসলে এই প্রশ্নটা প্রশ্নগুলো হচ্ছে অনেকবার করছি হুজুরদেরকে, তারা ওই আর চোখে তাকাই বলে যে তুমি নাস্তিক হয়ে যাচ্ছ, এত বেশি পড়াশোনার দরকার নাই, এই হয়েছে সে হয়েছে, এত বেশি বোঝার দরকার নাই। মানে এই জিনিসগুলো হাবিজাবি ভংসং বোঝায় আর কি। এগুলো আমি আসলে অনেক খারাপ লাগে, ট্রু, ট্রু, জিনিসগুলো আসলে আনতে পারি। ট্রু, ট্রু। ঠিক আপনি যেটা পড়াশোনার বিরুদ্ধে বললেন যেটা, এই জিনিসটা আমি তাহলে আরেকবার একটু দেখাই। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন? কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ? সাহাবীরা কে কি পাস? জানা আছে? সাহাবীরা হলো মা পাস, মাদার পাস। উম্মি, উম্মুন মানে মা, উম্মিয়িন, মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওইরকমই থাকে। কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি। মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো সার্টিফিকেট নাই। যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে, আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি। এত বই থাকলে কোরআন ঢুকবে না। আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই, সব আউট করে দিলাম, কোনো কিতাব নাই, কোনো বুক নাই, তোমার বুক, তোমার কোরআন এখানে ডাউনলোড করো। রাজি আছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছি, মনের এদের ভিতরে আসলে যত বুকের ভিতরে যত লাভ নেই আর কি, এরা তো মূর্খ। মানে এদের জন্য আজকে এই অবস্থা আর কি। মানে এদের জন্য এই অবস্থা এরকমটা না। ইসলামের আসল চেহারাটা এরকমই। এদের জন্য আলাদা কোনো ক্রিয়েট নেই। এটাই হচ্ছে গিয়ে ইসলামের আসল রূপ। এই জিনিসটা তো সত্য যে এরা মূর্খ ছিল। এরা কোনো পড়াশোনা করে নাই এবং মোহাম্মদ যেটা বলছে সেটা অন্ধের মতো বিশ্বাস করছে। এবং যখন আপনি অন্ধের মতো কারো কথা বিশ্বাস করবেন সেখানে এরকম অনেক ধরনের উল্টাপাল্টা জিনিসও আপনাকে বিশ্বাস করতে হয়। আমি জন্মের পর থেকে দেখতেছি এরা ওই যে কথাগত শিক্ষায় মানে বৈজ্ঞানিক শিক্ষায় কিংবা অন্যান্য শিক্ষায় নিশ্চিত করে, খালি পড়ো কোরআন কোরআন কোরআন, তাও যে বুঝে পড়তে পারে না, বলে মুখস্থ করো। এদের এই টেন্ডেন্সি চলতেছে এখন পর্যন্ত। মানে সময় চেঞ্জ হয়েছে কিন্তু এদের টেন্ডেন্সি চেঞ্জ। ঠিক আছে, অনেক ভাই তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ভাই আমি আর একটা প্রশ্ন করতে চাই, একটা জাস্ট আমি লাস্ট প্রশ্নটা করতে চাই। খুব সংক্ষেপে ভাই, খুব সংক্ষেপে। হ্যাঁ সংক্ষেপে, মানে আমি একটু মানে আমাকে একটু সাজেশন দিতেন। আমি আসলে এই জিনিসগুলো নিয়ে দর্শন, ধর্মতত্ত্ব এই জিনিসগুলো একটু পড়াশোনা করতে চাই। কারণ এগুলো আসলে নন বায়াসড হয়ে মানে কি। আপনি সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে যান। গ্রন্থাগার সেকশনে অনেকগুলো বই আছে। আপনি যদি ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে চান দেন আমি বলবো হচ্ছে যদি আমার পার্সোনাল সাজেশন চান আপনি জাকারিয়া তাফসিরটা পড়তে পারেন। আপনি যদি জাকারিয়া তাফসির থেকে শুরু করেন, তাফসির মানে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, ওটা থেকে যদি শুরু করেন আই থিংক আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। বইটাও খুব বড় না। আর দর্শন শাস্ত্রের জন্য একটু যদি বলতেন ভাই, কি কি বই পড়াশোনা করলে? ভাই আমি তো দর্শন শাস্ত্রের জন্য এই বই সাজেস্ট করবো। আমি তো মূলত পড়ছি ইন্টারনেট থেকেই। আপনি সফির জগৎটা পড়তে পারেন, আপনি যদি চান সফির জগৎটা থেকে শুরু করতে পারেন।
আচ্ছা ভাই ঠিক আছে, আমি পরবর্তী লাইভে আবার আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সরি। ঠিক ঠিক। সমস্যা নেই। আচ্ছা, লেটস সি।